গুড মর্নিং। আজকে রান্নাঘর থেকে তোমাদের গুড মর্নিং বলছি, সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। সরি, প্রচণ্ড সর্দি কাশিতে ভুগছি কদিন ধরে আমরা সবাই তিনজনেই। তো তারই মধ্যে দুদিন পর আজকে ভিডিওটা বানাচ্ছি আমি। আমার গলার আওয়াজে আশা করি তোমরা বুঝতেই পারছো, মুখে কারোর কোনো স্বাদ নেই। সর্দি কাশি হলে যা হয়, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওয়ের লুকস দেখে তো সৌভিক আর ঝিনুক দুজনেই পুরো ফিদা হয়ে গেছে। তো চলো ওদেরকে ব্রেকফাস্টটা দিই, তারপর তোমাদেরকে বাকি কথা সব কিছু গুছিয়ে বলছি। তো আজকের তো ওয়েদার অসাধারণ, ওয়েদার নিয়ে কোনো কথা হবে না। আর এই ধরনের ওয়েদারের জন্যই কিন্তু সবার বাড়িতে শরীর খারাপ হচ্ছে, সেটা নিশ্চয়ই বাকিদেরও তাই। অনেক বাড়িতেই আমি শুনছি যে জ্বর সর্দি কাশিতে সবাই ভুগছে। তো এই যে প্যান্ডেলটা দেখছো আমাদের বাড়ির সামনে, এই বাড়িতে বিয়ে আছে, এনাদের ছেলের বিয়ে। তো খুব শিগগির সেটারও কিছু আপডেটস আশা করি হয়তো তোমাদের দিতে পারবো। কিন্তু এরকম ওয়েদার থাকলে না কোনো কিছুতেই এনার্জি আসে না। কাল যেমন ভিডিওই দিতে পারিনি, ইচ্ছেই করছিল না কিছু শ্যুট করতে, কোনো রকমে রান্না করে শুয়ে পড়েছিলাম। দিনের বেলা জানলা দরজা বন্ধ করে ঘরে বসে থাকাটা খুব চাপের, কিন্তু কিছু করার নেই, কাশিটা আছে এখনও। গতকাল তো কথাই বলতে পারিনি, আর ইচ্ছেও করছিল না, যেন কোনো ভিডিওও বানায়নি। আর বেশি কথা বললেই গলাটা ধরে যাচ্ছে। তো এই ব্রেকফাস্টটা নিয়ে বসলাম, চিড়ের পোলাও ঝিনুককে দিলাম। মানে গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো কি মারাত্মকভাবে ধরে গেছে। অনেকক্ষণ ধরে গলা খাকারি দিয়ে দিয়ে আবার একটু নর্মাল ভয়েস বেরোচ্ছে, এই জন্য কোনো রিস্কই নিচ্ছি না। খুব যে ঠান্ডা লাগছে তা না, তাও মোটা সোয়েটারটা পরে আছি। জানলা দরজা সবই বন্ধ প্রায়। সরি, বললাম না বসে থাকলে তো চলবে না, ভিডিও তো করতেই হবে। চলো লেগে পড়ি। তো স্নান সেরে এলাম, এবারে যাব পুজো করতে। কথা বলতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো লাঞ্চটা নিয়ে দেখা করব, কারণ আগামী দুদিন বেশ জোরালো অ্যাক্টিভিটি আছে। আর ঠান্ডাটা কীভাবে লেগেছে দেখাবো তোমাদের। একটা শর্ট ভিডিও শ্যুট করেছিলাম, একটা মিনি ব্লগ শ্যুট করেছিলাম, সেটা দেওয়া হয়নি, সেটা দেবো। সৌভিকের সাথেই ঘুরছিলাম বাইকে, কিন্তু ঠান্ডাটা লেগে গেছে। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ফুলকপি, বিনস, আলু ফালু দিয়ে একটা সবজি করেছি, আর ডিম কষা করে নিয়েছি। টেস্ট যেহেতু সেভাবে নেই, কারণ দুদিন আগে তো যথেষ্ট রকম একটা ধকল গেছে শরীরের, আর একটুখানি মুখে স্বাদ আনার জন্য এই আমশির মিষ্টি আচার, এটা একদমই টক নয়, একদম মিষ্টি একটা চাটনি বা আচার বলতে পারো আমের। জানি না এটা খাওয়া ঠিক হচ্ছে কিনা, হয়তো ভুল। তো যাই হোক, লাঞ্চটা সেরে নিই, তারপর আবার আসছি। তো এখন ঝিনুক করছে ক্লাস, ডান্স ক্লাস করছে বিকেলবেলা। আমি বসাবো চা, চায়ের সাথে আজকে বিস্কিটটা আমার শেষ হয়ে গেছে, তাই সৌভিক বলে একটু নাগেটস ভেজে নাও। তাই জন্য চাটা ছেঁকে একটুখানি নাগেটস হালকা করে ভেজে নিই, অল্প করেই, একটা দুটো করে খেলেই হয়ে যাবে। কারণ সৌভিক শুধু চাটা খেতে চায় না। আর নাগেটসটা যেহেতু একদমই আমার হালকাভাবে করা থাকে, তোমরা দেখেছো আমার নাগেটসের ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, যারা এখনও নাগেটস তৈরিটা দেখোনি দেখে নিতে পারো। খুবই সহজে এবং বাড়িতে স্টোর করে রাখা যায়, কোনো সমস্যা হয় না। তো এইটা আমরা প্রায়ই খাই, আমাদের স্ন্যাকিং বলতে কিন্তু এই নাগেটসটাই চলে আমাদের। মাঝে মধ্যে ধরো খিদে পেলো, একটুখানি চারটে ভেজে খেয়ে নিলাম, একটু শ্যালো ফ্রাই করে। আর যদি কারোর এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো আরও ভালো, একদম হালকা তেল ব্রাশ করে। যদিও আমি চাটুতে করি, আমি ডিপ ফ্রাই কখনোই করি না, আমার এরকম শ্যালো ফ্রাই করা থাকে, কাইন্ড অফ এয়ার ফ্রায়ারে যেরকম থাকে আর কি, ঠিক সেরকম। দেখতেই পাচ্ছ তেল একদম সামান্য দেওয়া আছে, হালকা হালকা করে জাস্ট আমি এটা ভেজে নিই। ভেজে এবারে চা দিয়ে একটু খাওয়া হবে, কিন্তু চায়ের মধ্যে একটুখানি ইচ্ছা আছে আদা দেবো আজকে। তো সবার কাপে দেওয়ার পর আমার কাপের জন্য একটু পড়েছে, তো এইটুকুই যথেষ্ট আমার জন্য। একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছে, কারণ এতটাই গলাটা ভসভস ভসভস করছে। তো তো বিকেলের চাটা খাই, ঝিনুকের ক্লাসটা শেষ হোক, কারণ ও ওদিকে অনলাইনে ক্লাস করছে, ডান্স ক্লাস। আর মাঝে মধ্যেই মানে গান বাজছে যেহেতু, সেই জন্য আমাকে একটু ভয়েস ওভার দিতেই হলো, কারণ এতটা সময় তো আমি যদি এখন ভয়েস ওভার ছাড়া বক বক করি, মানে ঝিনুকের ঘরে মানে বক্সটা বাজছে, যথেষ্ট ভালো রকম সাউন্ড হচ্ছে, অথচ ভিডিওটাও আমাকে শ্যুট করতে হবে, কিছু করার নেই। এটাই একমাত্র রাস্তা, ভয়েস ওভারে যাওয়া ছাড়া উপায় নেই। অনেকেই সেটা করে থাকে, আমি দেখেছি। আমি আর সৌভিক চাটা খেয়ে নিচ্ছি, ঝিনুকেরটা রেখে দিয়েছি গুছিয়ে, ও হয়ে গেলে
ও শবাসন করে উঠে খাবে, কারণ ডান্সের পরে আমি একটু ওকে শবাসন করতে বলি। আমরা করতাম ছোটোবেলায়, আফটার ডান্স 10 মিনিট শবাসন করে উঠে বডিটাকে ফ্রি করে নিয়ে আবার মানে জেনারেল অ্যাক্টিভিটিসে লাগতাম। তো আরও কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে আছে, সেগুলো বলে আমি আজকের ভিডিওটা শেষ করব। জানি সেরকম আজকে এন্টারটেনিং কিছু নেই, কারণ আমি রেসিপি ব্লগও দিতে পারিনি আজকে, শরীরটা একদম পারমিট করছে না। যা হয় আর কি, একটা উইকনেস তো কাজ করে, তবুও সৌভিককে এই ওয়েদারেই বেরোতে হবে। আজকে তো দোকান খোলা আছে, আর বাদ বাকি যা অ্যাক্টিভিটি হবে না হবে আগামী দিনে চেষ্টা করব। এই দেখো কম্বলের তলায় পা ঢুকিয়ে বসে আছি, উপায় নেই। সারা বডি গরম থাকলেও না পাগুলো অদ্ভুতভাবে ঠান্ডা হচ্ছে। সৌভিক বেরিয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। গুড ইভিনিং। সকালের কিছু অ্যাক্টিভিটি তো তোমরা দেখলে। এবারে গত দুদিন ধরে সব বাড়িতেই যেটা চলছে সেটা আমার বাড়িতেও চলছিল, কারণ আমরা তিনজনেই একদম পরপর সর্দি কাশি জ্বর বিভিন্নভাবে ভুগলাম, এবং গত দুদিন আমি সেইভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এবং ভিডিও সেইভাবে দিতেও পারিনি। আর একটা মিনি ব্লগ আমার শ্যুট করা আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যে কেন হঠাৎ করে এতটা ঠান্ডা লেগে গেছে। মানে একটু লাপারওয়াহি দেখিয়ে ফেলেছিলাম রাস্তায় বেরিয়ে, সেটাই হয়তো মূল কারণ এটা হওয়ার। তো যাই হোক, যেটা বলতে আসা সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, যে আগামী কিছু দিন হয়তো কিছু বিশেষ কাজে একটু ব্যস্ত থাকবো। যেরকম ব্যস্ত থাকবো যতটা সম্ভব হবে আমার পক্ষে তোমাদের সঙ্গে শেয়ার করার, নিশ্চয়ই শেয়ার করব, কারণ শেয়ার না করলে তোমরা জানবে কি করে। আর আজকে সকাল থেকে কি করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। আর দুপুরবেলা ঝিনুকের ডান্স টিচার এসেছিল, উনি ডান্স করিয়ে গেলেন ঝিনুককে, কারণ সামনে ঝিনুকের অ্যানুয়াল পরীক্ষা। ও ডান্স ক্লাসে সেভাবে এখন রেগুলার যেতে পারছে না, তো স্যার বলেছিলেন যে অসুবিধে হলে একটু হেল্প করে দেবেন, তো সেই জন্য স্যার একটু হেল্প করে গেলেন। আর অ্যানুয়াল পরীক্ষার রুটিন পেয়ে গেছি, তো সেটার জন্য একটা টেনশন কাজ করছে প্রত্যেকের ভেতর, কারণ এবারে 11 থেকে 12-এ ওঠা, সেটারও একটা মেন্টাল প্রেশার আছে, ঝিনুকেরও আছে, আমাদেরও তার সঙ্গে আছে। এরই মধ্যে আবার তোমাদের দেখিয়েছি আমাদের ভেরি নেক্সট ডোর নেবার যে দাদার ছেলের বিয়ে, তো সেটাতেও একটা কর্মকাণ্ড রয়েছে। তো যেরকম হবে আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ শেয়ার না করলে তোমরা জানবে কি করে। সবটাই তো তোমাদের এখন তোমাদের সাথে কমিউনিকেট করি, কাজে দুদিন যখন ব্লগ করি না, ভিডিও বন্ধ থাকে, তখন মনে হয় ঠিক যোগাযোগটা তো হলো না, তোমরা তো তোমাদের কাছে যাওয়া পৌঁছানো হলো না আর কি। তো যাই হোক, আজকে অনেকটাই ভালো আছি, ওই ওষুধও চলছে, ভেপার নেওয়াও চলছে, এগুলো সবই চলছে। গলাটাতে গতকালও প্রচণ্ড কাশি ছিল, যার জন্য ঠিকভাবে কথা বলতে পারছিলাম বলে ভিডিও শ্যুট করিনি। আজকে তাও অনেকটা বেটার। আর ওয়েদারটা এমনই ফ্ল্যাকচুয়েট করছে, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো যেটা বলতে এলাম, যে কিছু কাজকে প্রায়োরিটি দিতে গিয়ে কিছু কাজে একটুখানি ল্যাকটেস এসছে, সেটার ধরুন একটু অসুবিধাও হয়েছে আমাদের, বিশেষ করে সৌভিকের ক্ষেত্রে। তো সেগুলোকে একটু রিকভারি করে চটপট করে আবার নর্মাল স্ট্রিমে ফেরার চেষ্টা করছি প্রত্যেকেই। এবং ঝিনুকেরও শরীর টরিগুলো একটু ঠিকঠাক হয়ে গেলে, ঝিনুকের সর্দিটা আছে এখনও ভেতরে, জ্বর এখন কারোরই সেভাবে নেই। আসলে কি বলতো, জ্বরটা তো ভেতরে আসে যায়, ওটা সবসময় অতটা মানুষ বুঝতেও পারে না, কিন্তু সর্দি কাশিটা আমাদের তিনজনেরই হালকা এখনো আছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তবে অনেক বেটার এখন আমরা। এটাই বলার ছিল। আর একটা মজার বিষয় আছে, সেদিনকে আমি যখন রাস্তায় বেরিয়েছি, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন আমার কাছে একজন এসে বলল, আমি কিন্তু আপনাকে চিনি। এই যে এই বলাটা বেশ ভালো লাগে। এইটুকুই অ্যাচিভমেন্ট, এইটুকুই পাওয়া, এইটুকুই বিশাল বড় ব্যাপার আমার কাছে। আমি তখন একটুখানি অবাক, মাঝে মাঝে না ভুলে যাই, যখন রাস্তাঘাটে থাকি, কিছু কাজ করি বা খাই দাই বা কিছু করি, মাঝে মাঝে খেয়াল থাকে না যখন ক্যামেরাটা অফ থাকে। আর ঝিনুকের জন্য ওয়েট করছিলাম, ওকেই আমরা টিউশন থেকে আনতে গেছিলাম, আমি আর সৌভিক। তো ইয়াং মেয়ে একটি, তো বেশ মজা লাগে এই সিচুয়েশানগুলো, যখন নিজেই ভুলে যাই যে বাবা আমাকে কি করে চিনলো, বুঝতে তো পারছি না, মাথা থেকেই বেরিয়ে গেছে। তারপর যখন বললো যে আমি আপনার ব্লগ দেখি, তখন বেশ মজা লাগে। যাই হোক, এইগুলোই শেয়ার করতেও ভালো লাগে তোমাদের সঙ্গে। তো চলো, এই ভিডিওটা আর লম্বা করব না,
পরিস্থিতিটা তোমাদের জানিয়ে দিলাম যে আগামী দিনে কিছু অ্যাক্টিভিটিস আসছে যেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিভিন্ন রকম কাজ নিয়ে না, এই ওয়েদার বলো, পরিস্থিতি বলো, এই যে কোনটাকে আগে প্রায়োরিটি দেবো বুঝতে পারি না এক এক সময়। এই করতে গিয়ে না অনেক দরকারি কাজ ঘেটে যাচ্ছে। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই এরকম সিচুয়েশান লাইফে ফেস করো। দেন তোমরা কিভাবে এটাকে শর্ট আউট করো আমাকে কমেন্টে জানিও তো। যে প্রায়োরিটি লেভেল সেট করাটা, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, যে আমি কোন কাজটাকে আগে করব, কোনটা আমার আগে দরকার, সেই বিষয়টা। এত ওষুধ খাচ্ছি না, মুখটা একদম নষ্ট হয়ে গেছে। কারণ নিজেদেরকেও ঠিক রাখতে হবে ঝিনুকের জন্য। ঝিনুকের যেহেতু এখন টিউশনে যাওয়া আসা চলছে, আজকে যদিও কোথাও কোনো এক্সাম বা কোথাও কোনো টিউশন ওর নেই, আজকে থার্সডে ওর ছুটি। তো চলো আজকের মতো টাটা করি তোমাদের। তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতো গুড নাইট।